শ্রমিকের স্বার্থবিরোধী শ্রমকোড বাতিল, কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক দাম, মনরেগায় 200 দিনের কাজ ও দৈনিক 700 টাকা মজুরির, বিদ্যুৎ, পেট্রোপণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ সহ মোট 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে সোনামুড়া মহকুমাতে অনুষ্ঠিত হল জেল ভরো আন্দোলন। রাজ্যের 4টি গণসংগঠন সিআইটিইউ, কৃষক সভা, উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে এই আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়। এদিন সিপিআইএমের সোনামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সোনামুড়া বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের গতিরোধ করা হয়। অভিযোগ, আন্দোলনকারীরা পুলিশি ব্যারিকেড অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এই সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সাময়িক ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরবর্তী সময়ে পুলিশ 2056 জন আন্দোলনকারীকে গ্রেফতার করে সোনামুড়ার টাউন হলে অস্থায়ী জেলে নিয়ে যাওয়ায়। বামপন্থী গণসংগঠনগুলি এই আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিল সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক তথা বিধায়ক শ্যামল চক্রবর্তী, জেলা সম্পাদক রতন সাহা, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, সিআইটিইউ মহকুমা সম্পাদক আহিদুর রহমান সহ অন্যান্যরা। একদিকে আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয় বলেও জানায় সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ডিসিএম পূর্বা সিনহা, অভিরাম দেববর্মা, সোনামুড়া থানার ওসি তাপস দাস সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনীর সদস্যরা। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। সোনামুড়াতে আজ এসডিএম অফিসে আমাদের যে ইনপুট ছিল আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দরভাবে ছিল। তো আইন অমান্য করায় আমরা টোটাল 2056 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে গ্রেপ্তার করা হয়েছে। টেম্পোরারি ডিটেনশন সেন্টারে গ্রেপ্তার হয়েছে। টাউন হলে প্রসেস চলছে। মানে কোনো অপ্রীতিকর ঘটনা বা এরকম কোনো কিছু টোটাল পুলিশি ব্যবস্থাটা কিরকম ছিল? কটায় এই মিছিল বেরিয়েছিল এবং আইন অমান্যের জন্য আপনারা কতজনকে গ্রেপ্তার করেছেন? আমরা 12:30টার সময় তাদেরকে গ্রেপ্তার করেছি। নিরাপত্তা ব্যবস্থায় কারা কারা ছিলেন আপনি? আমাদের টিএসআর ছিল, সিআরপিএফ ছিল, আমাদের থানার অফিসাররা ছিল, প্লাস আমাদের অফিসারও ছিল। শ্রমিক, কৃষক সহ গণসংগঠনগুলোর আহ্বানে সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসাবে 11 দফা দাবিতে আমরা আইন অমান্য সংগঠিত করছি। আমাদের প্রধান দাবি হচ্ছে 4টি শ্রমকোড, যেই শ্রমকোড শ্রমিক স্বার্থ বিরোধী, এই শ্রমকোড বাতিল করো এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম, আমরা বলছি যা খরচ তার 3 গুণ দামে সরকারকে ক্রয় করতে হবে। রেগা বাতিল করে দেওয়া হয়েছে। আমরা দাবি করছি এটা হচ্ছে সরকারের কৌশল শ্রমজীবী মানুষকে শোষণ করার। সেই জন্য আমরা চাই রেগা ফিরিয়ে দিক, 200 দিনের কাজের ব্যবস্থা করুক, 700 টাকা মজুরি, এই দাবি আমরা করছি। আপনারা জানেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কেন্দ্রে আসার পরে দেশে একটা নৈরাজ্য, আদাপেশি, সন্ত্রাস, শ্রমিক কৃষক বিরোধী একটা সরকার এখানে